দোস্ত কি চিন্তা ভাবনা করলি? তোর নিয়ে তো কত চিন্তাই করছি। কি ঘোড়ার ডিম চিন্তা করছিস? আমি তোরে বললাম আমাকে একটা আইফোন কিনে দে, এখন পর্যন্ত তুই দিচ্ছিস না। শোন, আমি গতকালকে বসুন্ধরা সিটিতে গেছিলাম, তারপরে যাইয়া আমি তো বলদ হয়ে গেছি যে দেখি মার্কেট বন্ধ। ঢপ মারার জায়গা পালি না। বসুন্ধরা মার্কেট জীবনে বন্ধ থাকে না। বন্ধ থাকে? বল তুই আমাকে কিনে দিবি না? আরে কিনে দিওয়ার লোক আমি গেছিলাম, তারপর আজকে যে তোরে কিনে দিমু হ্যাঁ। আমি ওর মোবাইল না পাইয়া আমি টাকা আমার ব্যাংকে ঢুকাই ছুঁয়ে দিছি, কারণ আজকে তো আমার ব্যাংক বন্ধ। একটা কাজ কর, কি? তোর কাছে 10,000 টাকা হইব? হাই রে কপাল, আমার কাছে যদি 10,000 টাকা থাকতো এই গাছের নিচে আমি বসে থাকি এতক্ষণ কই যাইতাম। তুই দিবি না আমারে, তুই সেটা কস না। আরে দোস্ত, তুই না আমার জানের দোস্ত, তোরে না দিয়ে আমি থাকতে পারি বল? আমার কাছে টাকা থাকলে না সত্যিই তোরে দিতাম। নাহলে একটা কাজ কর, এই নে আমার ফোনটাই তোরে দিয়ে দিলাম, তুই এইটা নিয়ে কয়দিন ঘুর। ফোন নিয়ে কি করবো? আমার কাছে তো আইফোন আছে, আর তোর জন্য তো আইফোন তো আমি নিতেছি, তুই তোর ফোন দিয়ে আমি কি করবো? আসলে ঠিকই বলছিস, আমার এটা 2 টাকার ফোন। শোন না, বল না কবে আইফোনটা কিনে দিবি? একটা ডেট দে ফাইনাল। কি ভাবতেছিস? না না, দিমু তো কিনা, তোর আমি 2 দিন পরে কিনে দিমু। 2 দিন তো? হ্যাঁ হ্যাঁ, 2 দিন পাক্কা তো? হ্যাঁ পাক্কা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু 2 দিন পরে তোর সাথে আবার দেখা করবো। তুই আমার টাকা দিবি না 10,000? আচ্ছা বাবা দিব তো, এত তা অবিশ্বাস আমি 2 দিন করিস না। চলবো কি দিয়ে আমি? দে না। চলবে, দাঁড়া তো দেখি তো। আরে মানি ব্যাগটাই রেখে আসছে, একটা টাকাও নাই আমার কাছে। তুই আমার 10,000 টাকা দিবি না, এটাই তোর সিদ্ধান্ত, আমি বুঝতে পারছি। আচ্ছা একটা কাজ কর, তুই তাহলে এখন যা, ঠিক আছে? আমার একটু কাজ আছে আমার। তুই কি আমার উপর রাগ করছিস? না রে না, আমি তোর লাগে রাগ করবো কেন? আমি জানি তো তুই আমার জানের দোষ না, তুই আমার সাথে রাগ করতে পারিস না। আচ্ছা ঠিক আছে দোষ, আমার ফোন আসতেছে, আমার একটা কাজ আছে, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা তুই যা তাহলে। হ্যাঁ আচ্ছা। ভাগ্যিস ফোনের নিচে টাকাটা দেখেনি, নইলে এটাও নিত। হাই সীমান্ত ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বয় বয়। কদিন ধরে না ভাই আপনার খুঁজতেছি। আবার আবার কি লেগে খুঁজতেছস? আরে ভাই কোরবানি দিতে পারি নাই, এই জন্য কিছু টাকা পয়সা দরকার ছিল। তুই এত চিন্তা করস কে? আমি আছি না। আর শোন, আমি তো 27 লাখ টাকা দিয়া প্রিন্স মামুন কুরবানি দিছি। ভাই প্রিন্স মামুন কি? আরে প্রিন্স মামুন কি তোর ঘরে টিভি নাই? না ভাই। পুরা গাবতলির হাড়ে দিয়ে পুরা আলোড়ন সৃষ্টি করে লাইছে, পুরা পেপারে পত্রিকায় দেখা যাচ্ছে, টিভিতে খবরে পর্যন্ত দেখাইতেছে এই বছরের সবচেয়ে বড় উট, মানে কুরবানির যে উট, সেই কুরবানির সেই প্রিন্স মামুনকে আমি কুরবানি দিছি, বুঝছস? শোন, তুই আমার বাসায় যাবি, খাবি, এবং কুরবানি যে ফ্রিজ ভরিয়া গোস রাখছি উডের, এবং তুই কিছু নিয়েও যাবি। ভাই খাওয়াইবেন তো পেট ভরবো, কিন্তু 50,000 টাকা দিয়েন, তাহলে আমার অনেক উপকার হইব। আরে তুই কোনো চিন্তাই করিস না, তুই শুক্রবার দিন আইসা পড়িস বিকালের দিকে, আমি দিয়ে দিব। তাইলে ভাই, তাইলে আমি আসি। আচ্ছা। ওকে। শালার, আমি সবার কাছে ধান্দা করতে চাই, আর আমার কাছে আহে এই ধান্দাবাজ গুলো। আচ্ছা জান, তুমি আমাকে দুবাই নিয়ে যাবা কবে? আরে অপেক্ষা করো না, আমি আগামী মাসে একটা টাকা পাবো, 1 কোটি টাকা পাইলে তোমার বিমান দেওয়া শাসা করে তোমার আমি দুবাই নিয়ে যাবো ঘুরতে। এত চিন্তা করো কেন? আমি আছি না। তুমি পাকিস্তানের কথা বলে নিয়ে যাও গুলিস্তান, সিঙ্গাপুরের কথা বলে নিয়ে যাও কক্সবাজার, আমি আর তোমাকে বিশ্বাস করি না। আরে শোনো, আগামী মাসে আমার একটা কাজ হইতেছে 1 কোটি টাকার, হইলে সিঙ্গাপুর আর পাকিস্তান কেন, পৃথিবীর সব জায়গায় তোমার আমি ঘুরবো, বিমান দেওয়া শাসা করে উড়বো, খালি একটু ধৈর্য ধরো। ওরে আমার জান পাখি। আমাদের বিয়ে হলো 6 মাস, তুমি এখনো আমাকে ঘরে উঠাও নাই। এবার উট কুরবানি দিলা, উটের মাংস আমাকে খাওয়াও নাই। আরে তুমি আগামী শুক্রবারে আমার বাসায় আসবা, তোমাকে আমি উটের মাংস খাওয়াবো, এবং কি আমার যে কোটি টাকার মার্সিডিজ গাড়ি কিনছি ওটা নিয়ে তোমাকে আমি লং ড্রাইভে ঘুরতে যাব। ওরে সোনা জাদু আমার। দোস্ত, তুই তো সবারই উটের গোস্ত খাওয়ার জন্য দাওয়াত দিতেছিস, তা আমারে বন্ধু মনে হয় না? আরে তো চিন্তা করস কে, আগামী শুক্রবার তোর বউ বাচ্চা নিয়ে আসিস আমার বাসায়, উটের গোস খাইয়া যায়, আর 10 কেজি দিয়া দিমুনে যা। ও আজকে যা আচ্ছা, তাহলে এখন ঠিক যা। আছে। এত চাপাবাজি করতে আর ভাল লাগে না, চাপাবাজি করতে গেলে জীবনটা শেষ। সীমান্ত তোকে উটের মাংস খাওয়ার দাওয়াত দিছে? দিছে। তোকেও দিছে? হ্যাঁ, দাওয়াত দিছে তো। তাহলে তো ভালোই হলো, চল আমরা সবাই একসাথে যাবো। ঠিক আছে, আচ্ছা, চলো। চল।
বাটপার, হ্যাঁ? ও আমাদেরকে উটের মাংস খাইবো আর এখন ও নিজে হোটেলে গিয়ে ডাউল ভাত খাইতেছে আর আমার কাছে 10,000 টাকা হাওলাত চাইছিল, ভাগ্যিস টাকা দিনি। আমাকে বলে কি তোকে আইফোন কিনে দেব। এই তোর কাছ থেকে কিনেছে রে? হাই রে দোস্ত বলিস না, আমারে মানে দাওয়াত দিছে, এরপর কইছে আইতে 50,000 টাকা দিব। তুই কি টাকা দিছস? না আমি টাকা দিই না, আমার 50,000 দিব। এই তোর কাছ থেকে কিনেছে? আমার তো বউ বাচ্চা নিয়ে দাওয়াত খেতে যাইতে বলছে। যা তোর বউ নিয়ে ড্যাং ড্যাং করে। আর তোর? আরে দোস্ত আর বলিস না, 6 মাস হলো বিয়ে করছে আমাকে, হ্যাঁ? এখন আমাকে ঘরে তুলে নেই। আর কি বলে সুইজারল্যান্ড নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, শালা বাটপার। যা তোর ঘরে উঠেছি। তোরে আমার বিয়ে পুরো করছে? শেষ করে দিছে। খুব ভালো করছিস, আমাদেরকে না জানিয়ে বিয়ে করছিস না। এইবার মজা বোঝ, যা ওই চিটারের লগে সংসার কর, তোর সাথে আর আমরা না। এ চল আমাকে মতো আমরা যাই। আসলে বাটপার তাইলে।